টি-টোয়েন্টিতে সর্বশেষ ১৯ ইনিংসে হাফ সেঞ্চুরি নেই। টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন ২০২১ সালে। প্রথম ২ ম্যাচে বোলিং করেছেন মাত্র ৪ ওভার। ব্যাটসম্যান সাকিব এমন বিভিন্ন যেন ব্যাটিং করাই ভুলে চারপাশে সাকিব শেষ বলে উঠে যাওয়া রব। নেদারল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৬৪ রানে তাই অনেক মহিমা। এই বিশ্বকাপে প্রথম ২ ম্যাচে বিভিন্ন পারফরমেন্সের পর অনেক কথা হয়েছে, ছুটে এসেছে সমালোচনা তীর। বিপক্ষে ম্যাচের পর বীরেন্দ্র সেহবাগ কথা বলে সাকিবকে অবসর নেওয়ার একটা বিকল্প পথ বাতলে দিয়েছেন। এভাবেই কি সেই সবরই উত্তর? সাকিব প্রশ্নটার পাত্তাই দিলেন না। আমি কাউকে উত্তর দেওয়ার জন্য ক্রিকেট খেলি না। আমার মনে হয় ক্রিকেট খেলা ব্যাটসম্যানদের কাজ, ব্যাটিং করা, রান করা, বোলারদের কাজ উইকেট নেওয়া। ব্যক্তিগত পারফরমেন্স নিয়ে যতবারই প্রশ্ন করা হলো, প্রতিবারই ঘুরিয়ে ফিরিয়ে উত্তর একই। ২০০৯ সালে সেন্ট ভিনসেন্টের এই মাঠে সাকিবের নতুন অধ্যায় শুরু হয়েছিল। মাশরাফি চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর হঠাৎই অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেট মাত্র তৃতীয় বছর কাটাতে থাকা তরুণ সাকিব সামনে থেকে নেতৃত্ব দিয়ে টেস্ট সিরিজ জিতিয়েছিলেন বাংলাদেশকে। পরে ওয়ানডে সিরিজও একই ম্যাচ খেলতে নামার আগে সেই সুখস্মৃতি কি মনে ছিল? এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর নেই। শুধু সেন্ট ভিনসেন্টে আটকে না থেকে ব্যাপারটি পুরো ওয়েস্ট ইন্ডিজে ছড়িয়ে দিতে চায়। তিনি ওয়েস্ট ইন্ডিজে বরাবরই ভালো খেলে থাকেন এবং তিনি এখানে খেলতে খুব পছন্দ করেন, সেটা অনেকবারই বলেছেন।